হ্যালো ভিউয়ার্স, আপনি একজন টিকটকার কিংবা একজন টিকটকার হতে চান, সেক্ষেত্রে একটা ভিডিও এডিটিং করতে পারে না, তাহলে আমার এই ভিডিওটি দেখুন। অনেক তো দেখছো চান, আমার মত কি কাউকে পাইছো? হ্যাঁ ভিউয়ার্স, আপনি চাইলে আপনার নর্মাল যে কোনো ফোন থেকে তৈরি কোনো ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ভিডিওটাকে আপনি এরকম এডিটিং করে নিতে পারবেন। সেটা কীভাবে যদি জানতে হয় তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকুন। চলুন আমরা দেখিয়ে আসি কীভাবে আমরা একটা নর্মাল ফোনের ভিডিও থেকে আমরা এই ধরনের সুন্দর ভিডিও এডিটিং করতে পারবো, তাও একটি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। ভিডিও শুরু করার আগে আপনাকে আমি বলে রাখবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা এবার দেখে আসি কীভাবে আমরা এই ধরনের ভিডিও এডিটিং করবো। এর জন্য প্রথম আপনাকে এরকম একটা ভিডিও আপনাকে রেকর্ড করে নিতে হবে। দেখুন আমার ভিডিওটা। অনেক তো দেখছো। হ্যাঁ, এরকম একটা ভিডিও রেকর্ড করার পর আপনি যেটা করবেন, আপনি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপসে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপসে আসার পর আপনি নিউ প্রজেক্টে টাচ করবেন। টাচ করার পর আপনি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি ভিডিও সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আপনি নিচের দিকে স্ক্রল করে এসে এখান থেকে রেডিওতে আসি, এখান থেকে আপনি 9:16 সিলেক্ট করে দিবেন। তারপর আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটির লেয়ার ক্লিক করবেন আর শেষে যে ক্যাপকাট অ্যাপসের লোগোটি আছে সেটাকে ডিলিট করে নেবেন। প্রথমেই ডিলিট করার পর আপনি আপনি লেয়ারের উপর টাচ করবেন। টাচ করার পর লেয়ারের যে ভয়েসটা আছে সেটাকে আপনি ফুল করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এসে যে ভিডিওটি করছেন সেই ভিডিওটির ভয়েসটা ভলিউমটা আমরা এখানে 100 করে দেব। তারপর টিক করে দেব। তারপরে আমরা যে কাজটি করব, আমরা এটাকে যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো রিমুভ করবো। এর জন্য আমরা নিচে স্ক্রল করে শেষের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পারবো নয়েজ ভয়েস, আমরা এখানে টাচ করবো। এখানে টাচ করার পর এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দেব। এটাকে অন করে দেওয়ার পরে কিন্তু আমাদের নয়েজ যে সাউন্ডটি আছে সেই সাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আমরা যে কাজটি করবো, এখানে স্ক্রল করে এদিকে এসে এখান থেকে আমরা ফিল্টার আসবো। দেখতে পাচ্বেন ফিল্টার অপশন আসবে, এখানে টাচ করবো। টাচ করার পর আমরা ডানে স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর আমরা এখানে একটি ইফেক্ট দেখতে পারবো। সেই ইফেক্টটা হচ্ছে রেড টিন। আমি ইফেক্টটা দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন, আপনার এই ইফেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে সিলেক্ট করে তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। আর এটাকে কিন্তু আপনি এই ফিল্টারে 100 করে দেবেন, অবশ্যই 100 করে তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটা 100 করে দেওয়ার পর আপনি ডানে স্ক্রল করে এসে নিচের দিকে এখানে এই যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ফেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ফেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এখানে প্রথম যে সেটিংটা আছে দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে 100 করে দিবেন। তার পরবর্তী যেটা আছে দেখতে পাচ্ছেন স্কিন কালার, এটাকে আপনি এখানে স্কিন কালার টাচ করবেন। তারপর প্রথম এখানে আপনার স্কিনের যে কালারটি আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এর জন্য আমি প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে যে এটা আছে এটাকে আমরা 150 করে দেব। তারপর নিচে যেটা আছে সেটাকে আমরা 100 করে দেব। তারপর এখানে টিক করে দিব। টিক করে দেওয়ার পর আমরা 3 নম্বরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা একটু বাড়িয়ে নিব। এটা কি হচ্ছে, এটা আপনার ফেসকে যে কালারটা আছে সেটাকে হোয়াইট করে দেখতে পাচ্ছেন। এখানে ফেজে বাড়ালে এটা ফেজের কালার কিন্তু হোয়াইট হয়ে যায়। আপনি ইচ্ছা মতো দিতে পারেন আপনার যতটুকু দরকার। আমি এখানে 50 দিলাম। আমি এখানে 50 রেখে দিলাম বা 53 রাখলাম। এখানে আপনি ইচ্ছা মতো অ্যাপ্লাই অল ক্লিক করে কনফার্ম দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার যেখানে স্কিন কালারগুলো আছে সম্পূর্ণ কালার কিন্তু ফেজের মতো এরকম হোয়াইট হয়ে যাবে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। আরও এখান থেকে আপনি কাজ করতে চাইলে পারেন। এখানে যে আপনার লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনটি আছে, এটা এখান থেকে আপনি আপনার দাঁতকে পরিষ্কার করে নিতে পারেন। আমি এটা 100 করে দিলাম। তারপর এখানে নাক আছে, চোখ আছে, আপনি সবগুলো কাজ করতে পারেন। আমি ওগুলো এখন করবো না। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। আসার পর এখানে অ্যাডজাস্ট নামে কি দেখতে পারবো, আমরা অ্যাডজাস্টে টাচ করবো। এখানে আসার পর আমরা এখানে ব্রাইটনেসকে সিলেক্ট করবো। আমরা যে বেশি ব্রাইটনেস এটা সিলেক্ট করবো, এটাকে আমরা একটু মাইনাস করে নিব। আমি -6 রাখলাম, কারণ আমার যে ভিডিওটা সেটার কিন্তু ব্রাইটনেস একটু বেশি, এর জন্য আমি এটাকে মাইনাস করে নিলাম। তারপর যে সিচুয়েশন আছে আমরা এই সিচুয়েশন সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের ভিডিওর মতো সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে নিলাম। বেশি বাড়লে সেক্ষেত্রে ফেস কিন্তু একটু লাল হয়ে যায়, এর জন্য আমরা বেশি বাড়াবো না। এখানে আমরা 20 রেখে দিলাম। তারপর আমরা এদিকে এসে এখান থেকে যে এই অপশনটি আছে এটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করে আমরা একটু হালকা বাড়িয়ে নেব। আমি এখানে 14 রেখে দিলাম। তারপর এখানে
SLS দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করব। এখানে এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে রেডের অপশনটি এটা একটু বাড়িয়ে নিতে পারি, রেডের সিচুয়েশন একটু বাড়িয়ে নেব। আমি এখানে 7 রাখলাম, আপনি আপনার মতো রাখেন। নিচেরটা আমি 20 রেখে দিলাম। এরপর আমরা এখানে এইটা সিলেক্ট করব এটাকে, আর এটা হচ্ছে ফেজের কালার। আপনি এখান থেকে ফেজের কালারটি চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, বেশি বাড়লে সেক্ষেত্রে ফেজ কিন্তু লাল হয়ে যাবে। আমরা নিচেরটাকে সিলেক্ট করে এটাকে টেনে 100 করে দিলাম, তাহলে ফেজটা একটু সুন্দর লাগবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে 100 করে দিতে পারি। নিচেরটা আমরা 100 করে দিই, সেক্ষেত্রে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখান থেকে আরও সেটিংগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি এখন আর এর বেশি কিছু করব না। তারপর এখানে টিক মার্ক দিয়ে এটাকে টিক করে নিলাম। তারপর এখানে আমরা হাইলাইটসে আসবো। হাইলাইটস আসার পর আমরা এখানে টাচ করে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোথায় ভালো লাগে। বাড়ালে সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটা একটু বেশি বেড়ে যায়, আমরা একটু কমিয়ে নিলাম, সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভালো হবে। আমি একটু কমিয়ে নিলাম, -11 রাখলাম। তারপর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্কে দিয়ে দিলাম। এবার আমার এখানে কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন এখানে কাজ কমপ্লিট। এরপর আমি ব্যাগে চলে আসলাম। আসার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, পিছনের গলাটি টাইপ করতে হবে। এর জন্য আমরা যে কাজটি করবো, আমরা এই লেয়ারের উপর আবার টাচ করবো। টাচ করে লেয়ারের শেষে এসে এখান থেকে নিচের অপশনগুলো লেয়ারের শেষের দিকে এসে এটাকে কপি করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমরা কপি খুঁজে বের করবো। কপি লেখা আছে কোথায়, এখানে দেখতে পাচ্ছেন এই কপি অপশন আছে। আমরা কপিতে টাচ করে এটাকে কপি করে নিলাম। সেখানে লেয়ার এসে শেষের লেয়ারটা আমরা এসে এটাকে নিচের অপশন থেকে আমরা শেষের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে আমরা ডানে এসে এখানে লেখা দেখতে পারবো যে অবলিক নামে একটা অপশন, দেখতে পাচ্ছেন এই অবলিক, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে কিন্তু ওই লেয়ারটা আমাদের নিচে চলে যাবে। এরপর আমাদের যে কাজটি হবে, এই লেয়ারটাকে আমরা চিপে ধরে প্রথমে নিচে একেবারে প্রথম দিকে নিয়ে যাব। প্রথম নিয়ে এসে এটার সাথে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা এটাকে কী করবো, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো। এর জন্য ওই লেয়ারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচ থেকে আমরা ডানে আসবো। আসার পর এখানে দেখতে পারবো এই একটা ম্যান আইকন, আমরা এখানে টাচ করব। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দিতে পারবো। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা আমরা এখানে দিয়ে তারপর এখানে টিক মার্ক ক্লিক করে দিব। তাহলে কী হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। আমার এটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে লেখা উঠতে পারে যে পার্সেন্টেজ উঠতে পারে, সে পার্সেন্টেজ 100% কমপ্লিট না হওয়ার পরে কিন্তু আপনার হবে না। আর অবশ্যই আপনার কিন্তু ডাটা কালেকশন অন থাকতে হবে। এরপর আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগ একদম প্রথমে চলে আসবো। তারপর ফার্স্টে লেয়ারের যে অপশনটা আছে সেখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে প্রথমে এসে আমরা ইফেক্ট নামে অপশনটি খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট আছে, আমরা ইফেক্টে টাচ করব। তারপর ভিডিও ইফেক্ট, এখানে আসার পর আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপশনটা দিতে পারবো, এটাকে সিলেক্ট করবো। এখানে আসার পর আমরা প্রথমে দেখব হ্যালো বিলার নামে একটা ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন হ্যালো বিলার, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এবং টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এর জন্য আমরা অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্ট নামে দেখতে পাচ্ছি এখানে আসবে। এখানে আসার পর স্পিডকে আমরা একদম 0 করে দেবো, আর শেষেরটা কিন্তু আমরা 100 করে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো, আর এটা লেয়ারটাকে টেনে ফুল করে দেবো। ভিডিও ফুল টেনে করে দেবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আবার ব্যাকগ্রাউন্ডের রিমুভ কালারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদমই ব্লার হয়ে গেছে। এরপর আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে অপশনটা দেখতে পাচ্ছেন সেভ বাটন, আমরা এখানে টাচ করব। এবার আমাদের এখানে সেভ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। আমাদের কাউন্টিং শুরু হয়ে গেছে। 100% হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 99-100% হয়ে গেছে। এবার আমরা কী করবো, উপরে যে ডান লেখা দেখতে পাচ্ছেন উপরে অপশনে, সেই ডানে ক্লিক করে এটাকে সেভ করে নেব গ্যালারিতে। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা ভিডিওটি প্লে করে দেখবো সেটা কেমন হয়েছে। এর জন্য আমরা গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর আপনি যেই ফাইলে ভিডিও রাখবেন সেই ফাইলে যাবেন, তারপর ওপেন করবেন। আমরা একটু ওপেন করে দেখি কেমন হয়েছে। অনেক তো দেখছো, চান আমার মত কি কাউকে পাইছো? এইভাবে আপনি টিকটক ভিডিও এডিট করে নিতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।